প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে সুপ্রিম কোর্টে ওয়াকআপ অ্যাক্ট নিয়ে হিয়ারিং ছিল। যেহেতু ওয়াকআপ আইন নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং মামলা হয়েছে, তো তারই আর কি হিয়ারিং হয়েছে আজকেও সুপ্রিম কোর্টে। যদিও আজকেই শেষ হয়নি, আগামীকালকে আবারও হিয়ারিং রয়েছে। আজকে প্রায় 4 ঘন্টা হিয়ারিং হয়েছে। সেখানে অনেক কিছুই উঠে এসছে এবং যারা মামলা করেছেন এই আইনের বিরুদ্ধে, তাদের হয়ে যারা লড়ছেন আদালতে, তাদের মধ্যে একজন হচ্ছেন কপিল সিব্বল, যিনি এই রাজ্যের শাসকের খুবই পরিচিত, খুবই কাছের একজন আইনজীবী। তৃণমূল কংগ্রেসের খুবই ঘনিষ্ঠ একজন আইনজীবী। তৃণমূল কংগ্রেসের অনেকেরই মামলা উনি লড়েন সুপ্রিম কোর্টে। একেবারে প্রথম সারির যারা রয়েছেন, বিভিন্ন দুর্নীতি মামলা নিশ্চয়ই আপনারা জানেন, এবং রাজ্য সরকারের মামলা। এই হচ্ছেন কপিল সিব্বল। তিনি কিন্তু এই ওয়াকআপ মামলা, যে ওয়াকআপ আইন যার বিরুদ্ধে মামলা করা হয়েছে, এই আইনকে লাগু করা যাবে না, রদ করতে হবে, এইসব ব্যাপারে তো সেই মামলাকারীদের হয়ে কপিল সিব্বল লড়ছেন। তো কপিল সিব্বল আজকে যেসব কথা বলেছেন দর্শক, তার মধ্যে একটা কথা যেটা আমি দেখলাম, খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং দেখে মনে হচ্ছিল যে এই তো একটা ভালো কথা বলেছেন কপিল সিব্বল, কিন্তু এই কথাটাই আবার অন্য সময় বলবেন তো, যদি সেটা নিয়ে কখনো সুপ্রিম কোর্টে মামলা হয় বলবেন তো, নাকি সেটা কি আবার অন্যভাবে ঘোরানোর চেষ্টা করবেন? কি কথাটা বলেছেন? সুপ্রিম কোর্টের সওয়াল সিব্বলের। দেখুন দর্শক, আমি জাস্ট এই অংশটা, অনেক কথাই ওখানে উঠে এসছে, আমি পরে আসছি কি হলো সুপ্রিম কোর্টের ওয়াকআপ আইন নিয়ে, মানে মামলা নিয়ে। এটা দেখুন, উনি বলেছেন, সিব্বল আরো জানান, দেশের সংবিধান অনুসারে কোনো সরকার ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য অর্থ দিতে পারে না। দুটো লাইনই দেখুন, দেশের সংবিধান অনুসারে কোনো সরকার ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য অর্থ দিতে পারে না। এটা কপিল সিব্বল বলেছেন, সংবিধান অনুসারে বলেছেন। তারপরে বলেছেন, মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য অর্থ দিতে পারে না রাষ্ট্র। মন্দির মানে মসজিদ, এই মানে মসজিদ মানে মন্দিরের জন্য না, অন্য কোনো এর না। মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য অর্থ দিতে পারে না রাষ্ট্র। ব্যক্তিগত সম্পত্তি দিয়ে একটি কবরস্থান তৈরি করতে হয়, তাই অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ তাদের জীবনের শেষ অধ্যায়ে নিজেদের সম্পত্তিকে ওয়াকআপ হিসেবে উৎসর্গ করেন। মানে যেহেতু এটা ওয়াকআপ মামলা, সেখানে আর কি বলা হচ্ছে যে সরকার তো এইসব দেয় না, সরকার তো পারে না ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য কোনো অর্থ খরচ করতে, সেজন্য ওয়াকআপ অনেকে করে যান তাদের সম্পত্তি, সেখান থেকে এইগুলো সব মেনটেন হয়। এটা আর কি বলার চেষ্টা করেছেন কপিল সিব্বল। কিন্তু ওই যে দুটো লাইন দর্শক প্রথমে দেখুন, ওই দুটো লাইন কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। কেন কথাটা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। দেশের সংবিধান অনুসারে কোনো সরকার ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য অর্থ দিতে পারে না, কিন্তু আমরা কি দেখলাম, দীঘায় 250 কোটি টাকা খরচা করে একটা আস্ত জগন্নাথ মন্দির বানিয়ে ফেললো একটা সরকার। কোন সরকার? কপিল সিব্বলের ঘনিষ্ঠ সরকার। কোন দল? কপিল সিব্বলের ঘনিষ্ঠ দল। কোন নেতা নেত্রী যারা লিড করেছেন? কপিল সিব্বলের ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, তাদের সরকার একটা আস্ত 250 কোটি টাকা খরচ করে আস্ত একটা জগন্নাথ মন্দির বা যে কোনো মন্দির তৈরি করে ফেলেছেন দীঘাতে। তাহলে এই যে ওনার আইনজীবী বলছেন সংবিধান অনুসারে সরকার ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য অর্থ দিতে পারে না, তাহলে ওনারই ক্লায়েন্ট, ওনারই মানে যাদের হয়ে লড়েন উনি মামলা, তাহলে সেই সরকারটা কি করে এত কোটি খরচা করে আস্ত একটা মন্দির তৈরি করতে পারেন? তার মানে বেআইনি কাজ করছেন, তার মানে বেআইনি কাজ করেছেন। এটা মানবেন তো যদি এটা মামলা হয় কখনো? আমি জানি না মামলা কখনো হবে কিনা। যদি মামলা হয় এবং সেই মামলা যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়, এবং আপনাকেই তো আবার উকিল হিসেবে ধরবে এখানকার সরকার, আপনাকেই তো উকিল হিসেবে ধরবে এখানকার সরকার, তখন এই কথাটা বলতে পারবেন তো? এই ওয়াকআপ প্রপার্টি নিয়ে যে কথাটা, যে যুক্তি আপনি খাড়া করেছেন আজকে, এটাই প্রশ্ন। যে কথাটা বলেছেন এটা আমরা অনেক দিন ধরে বলে আসছি, এটা আমরা অনেক দিন ধরেই বলে আসছি, এটাই কথা, যে একটা সরকার কখনো জনগণের অর্থ খরচ করে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান গড়তে পারে না।
তো কি করে একটা আস্ত জগন্নাথ মন্দির তৈরি করে ফেললো দীঘাতে 250 কোটি খরচা করে, ছেলেখেলা কথা? কি করে করলো? কিন্তু আমরা বলে যাচ্ছি, আরো হয়তো অনেকে বলে যাচ্ছেন, কিন্তু আটকানা কোথায় গেল? আটকানো কোথায় গেল? উনি তো বড়ই গলা ফুলিয়ে কথা বলে যাচ্ছেন, আবার উত্তরবঙ্গ থেকে কি করে জগন্নাথ মন্দির আসবেন সরকারি বাসে করে, তার সব ব্যবস্থা হচ্ছে, কত কি তার হচ্ছে অবস্থা ব্যবস্থা। তো যেটা পরিষ্কার সংবিধান বিরোধী, যেখানে উনার আইনজীবী বলছেন এই কথা অন্য মামলাতে সুপ্রিম কোর্টের মতো জায়গাতে দাঁড়িয়ে, সেখানে সেই সরকারটা কি করে একটা আস্ত মন্দির তৈরি করতে পারে, নেত্রী কি করে করতে পারেন? এর বিচার হবে না? এর বিচার হবে না? অনেক ক্ষেত্রে তো অনেক মামলা নিজের থেকে করার উদ্যোগ হয়। তো কপিল সিব্বল নিজের থেকে মামলা তো যায় না, মানে উনি তো করবেন না, যায় না কারণ উনি করবেন না, কিন্তু একবারও বলার প্রয়োজন মনে করেননি। এই জগন্নাথ মন্দির নিয়ে তো অনেক তর্ক বিতর্ক হয়েছে, ওনার নজরে আসেনি কখনো? একবার তো একবারও কি বলেছেন মানে ওনার ক্লায়েন্ট যারা তাদেরকে, যেটা কি করছেন আপনারা, যদি মামলা হয় কি করে লড়বো? বলেছেন? হয়তো বলেননি, বলবেন না। উনি পয়সা পান, মোটা মোটা অঙ্কের ফিজ পান না এখান থেকে? সরকারি কোষাগারে তো প্রচুর টাকা ফি ওনার, সে টাকা পেমেন্ট করা হয় সরকারি কোষাগার থেকে, পেমেন্ট করে যত সব দুর্নীতি ইত্যাদিকে ঢাকার চেষ্টা হয় বা সেখান থেকে বাঁচার চেষ্টা হয়। আবার দেখুন একটা কেলেঙ্কারি বসে আছেন। আমি দর্শক, এই যে কোর্ট, এটা আমি একেবারে লিখে, এই মানে এটাকে স্ক্রিনশট নিয়ে রেখে দিচ্ছি আমার ঠিক জায়গাতে, আমি রেখে দিচ্ছি। কোনো না কোনো দিন মামলা হলেও হতে পারে, এবং হওয়াটা কিন্তু উচিত। এক্ষুনি তো কেউ বলল আপনি মুসলিম তাই আপনি মন্দিরের বিরুদ্ধে কথা বলছেন না। আমি তো বলছি মসজিদও কোথাও যেন না হয়। আমি তো একটা আওয়াজ শুনছিলাম যে দীঘাতে একটা মন্দির করা হয়েছে, তাহলে ওখানে কেন মসজিদ করা হবে না? আমি একটা আওয়াজ শুনছিলাম, তো আওয়াজটা শুনে আমার প্রথমে অবশ্যই মনে হয়েছে যে ঠিকই তো দাবি, ওই সেন্সে বলছি ঠিকই দাবি, যে মন্দির হলে কেন মসজিদ হবে না? নিশ্চয়ই অন্য অন্য সম্প্রদায় তো তুলবে, আবার যারা অন্য খ্রিস্টান আছেন তারা বলবেন কেন গির্জা হবে না? তাদের তো যুক্তি, দাবি তো অন্যায্য না। কেন দীঘাতে শুধু একটা মন্দির বিরাজ করবে আর কোনো কিছু জায়গা থাকবে না? এটা তো নয়, এটা তো হওয়ার কথা না। সেটা একটা সরকারি কোষাগার থেকে খরচা করে অন্য কেউ করলে কোনো আপত্তি নেই, কেন করা হবে? তো এটা যেমন দাবির দিক দিয়ে ওই যুক্তিতে ঠিক, কিন্তু আমি এটা প্রথম থেকে বলে আসছি যে না, আমরা সরকারি খরচে না মন্দির চাই, না মসজিদ চাই, না গির্জা চাই, কিছু চাই না। কারণ কিছু চাই না বলতে করা যায় না তো, সরকারি খরচে করা যায় না তো, এটা তো আমরা বলে আসছি। কিন্তু আমাদের কথা আর কে গুরুত্ব দেয়? নেত্রী ভাবছেন ও আমি সব, এটাই আমার জামানা, আমি যা খুশি করতে পারি। কিন্তু দেখুন, উনি বলতে পারেন, করতে পারেন, হয়তো কেউ হয়তো এটাও ভেবেছেন মামলা হলে তখন আবার আমারই হয়তো লাভ, বলবেন দেখছেন আমি মন্দির করছি, আমার বিরুদ্ধে মামলা করে দেওয়া হয়েছে, কারণ এখানে আবার ওই ওনার ভয় হিন্দু ভোট, সুতরাং হিন্দু ভোট যেহেতু উল্টো দিকে, যদি মামলা হয় তাহলে এটা আমি আবার বলতে পারবো একটা মন্দির করতে গেলাম, দেখেছেন বিজেপিতে হিন্দু হিন্দু করে, আমাদের মন্দিরটা করতে বাধা দিল। আর আমি জানি না সেই জন্যই কেউ মামলাও কেউ করেননি নাকি না, এই জন্যই করেননি হয়তো। আবার দিলীপ ঘোষ তো চলেই গেছিলেন ওনার ওনার মন্দির উদ্বোধন অনুষ্ঠানে, চলেও গেছিলেন। তো কেন যে এটা এখনো পর্যন্ত মামলা হয়নি আমি সেটা শুধু ভাবছি। তবে মামলা হলে যে তার একটা গ্রাউন্ড আছে, সেটা কপিল সিব্বলের যুক্তিতে পরিষ্কার। কপিল সিব্বলের যুক্তিতে পরিষ্কার যে উনি কিভাবে ওই টাকাটা খরচা করেছেন, কিভাবে টাকাটা তুলেছেন, আর এই টাকা কিভাবে খরচ করে জগন্নাথ ধাম লিখে দিয়েছেন, বা ওই মন্দির বলা হচ্ছে, উনি একাধিকবার মন্দির মন্দির করে বলে যাচ্ছেন, কি করে বলতে পারেন? তো মামলা হয়নি, মামলা হওয়াটা উচিত। তো মামলা হলে এই সরকার আরো একটা দুর্নীতি করেছে বলে প্রমাণ হতো। তো সেই জন্যই বলছি, যদি কখনো মামলাটা হয় তখন কপিল সিব্বল উত্তর দেবেন তো, এই একই কথাটা মানবেন তো? তখন উনাকে যদি আবার ইনারা দাঁড় করায় তখন উনি বলবেন না, কিন্তু অন্যরা বললে বা আপনি যে কথাটা বলেছেন ওই রেফারেন্স যদি টানা হয় সেদিন স্বীকার করবেন তো, এটা হচ্ছে আমার বক্তব্য। আর দর্শক, যেটা বলছিলাম যে কি হয়েছে আজকে ওয়াকআপ হিয়ারিং এর আজকে কিছু ওই যুক্তি তর্ক এরকম কিছু হয়েছে, পাল্টা কিছু বলেওছেন বিচারপতি। যখন যখন কপিল সিব্বল বলার চেষ্টা করেছেন যে এই ব্যাপার, তখন আর ওই কমিটিতে কেন অমুসলিম থাকবে সেটা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তবে বিচারপতি বি আর গাভাই, যিনি প্রধান বিচারপতি হয়েছেন, তিনি বেশ কিছু অবজারভেশন দিয়েছেন, কথা বলেছেন যে বুদ্ধ গয়া যে আছে সেখানেও তো অনেকে আছেন, তো সেটা নিয়ে কি বলবেন, এই প্রশ্ন তোলা হয়েছে বিচারপতির তরফ থেকে। এবং আরো অনেক মানে মানে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, মন্দির রয়েছে, যেখানে মানে এইরকম না একেবারে কোনো একটা নির্দিষ্ট প্রপার্টির মধ্যে উল্লেখিত, কিন্তু সেটা সার্বজনীন হয়ে গেছে, এরকম অনেক কথা আজকে বলেছেন। আজকে পুরো
মানে একটা কংক্রিট কোনো সিদ্ধান্ত হয়তো আসেনি, আগামীকাল আবার এই হিয়ারিংটা রয়েছে। কিন্তু যা বলার চেষ্টা করেছেন কপিল সিব্বল, প্রধান বিচারপতি বি আর গাভাই, তিনি কিন্তু অনেক কথা বলে গেছেন, পাল্টা যুক্তি দিয়ে কথা বলে গেছেন, এবং তিনি যে অনেকটাই স্টাডি করে রেখেছেন আগে থেকে, সেটা কিন্তু পরিষ্কার হচ্ছিল আজকের যে কথাগুলো সামনে এসছে। ফলে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে কোনো স্টে দেওয়া, এই করা সেই করা আগের এতে সেরকম কিছু করেননি। আর যা মতিগতি দেখছি দর্শক প্রধান বিচারপতির, মানে যা আজকে বুঝলাম, তাতে করে যারা ভাবছেন যে এই মামলা করে এই আইনকে একেবারে রদ করে দেওয়া যাবে, আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। মামলা হয়েছে, মামলার হিয়ারিং হচ্ছে, কিন্তু আমার মনে হয় কেন্দ্রীয় সরকার যেভাবে যে উদ্দেশ্যে এই আইনটাকে তৈরি করেছে, আমার মনে হয় সেটাকেই বলবৎ রাখবে সুপ্রিম কোর্ট। তো যতক্ষণ না হচ্ছে বলা যাচ্ছে না। তবে এটুকু দর্শক বলতে চাই যে এটা কপিল সিব্বল কি বলেছেন। তো এই কথা আগামী দিনেও বলবেন তো, যদি কখনো মামলা হয় দীঘার মন্দির নিয়ে। দর্শক বলবেন আপনাদের মতামত কপিল সিব্বলের বক্তব্য, এবং যদি ওয়াকআপ আইন নিয়েও কিছু বলার থাকে, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন। আরামবাগ।